আচ্ছা, একটা পোস্ট আমি দিয়েছিলাম, খেয়াল করে দেখেন যে আপনি যদি আমাকে কথা দিতে পারেন যে আমি আরএসআই কোর্স একবার ভালোভাবে শেষ করে ২ বার রিভিশন করব। তাহলে আমিও কথা দিতে পারবো শুধু বিসিএস প্রিলির প্রশ্ন আরএসআই পদ্ধতিতে পড়েই আপনি প্রিলি উত্তীর্ণ হবেন। এই পোস্টটা দিয়েছিলাম। দেন এই পোস্টের পরে আপনারা যে কমেন্ট করেছেন, কোর্সটা শেষ হবে ২৫ তারিখ। তাহলে ২ বার রিভিশন কিভাবে সম্ভব হবে? একজন রিপ্লাই করেছে, "হ্যাঁ, আমিও জানতে চাই।" এই যে কথাগুলো তারা জানতে চেয়েছে। তো এর ভিত্তিতেই আমি আ সেটা আপনাদের জানাচ্ছি যে আসলে আপনারা কিভাবে এই রিভিশনটা করবেন। এই উত্তরটা আমি দেওয়ার ট্রাই করছি। খেয়াল করেন যে আরএসআই কোর্সটা তো আপনি যদি ১ জানুয়ারি থেকে শুরু করেন বা যখনই শুরু করবেন, এটা রিভিশন কিভাবে করতে পারেন? রিভিশন করার ২ টা ওয়ে হইতে পারে। ২ টা ওয়ের যেকোনো একটা পিক করতে পারেন। যেহেতু আগে বলা আছে যে ১ তারিখ থেকে শুরু হলে প্রতিদিন আপনি ২০০ টা প্রশ্ন আপনি রিভিশন করবেন, মানে পড়বেন। তো ২০০ টা প্রশ্ন মানে হচ্ছে ২ টা ক্লাস করা। তো ২ টা ক্লাস করতে আপনার যদি সময় লাগে ২, ৪ ঘন্টা, যেহেতু ক্লাসগুলো আমিও লিখে করিয়েছি, আপনারাও লিখেই করবেন। তাহলে ২, ৪ ঘন্টা যদি সময় লাগে, আবার যদি ধরে নেই লস্ট টাইম সহ আপনার ৫ ঘন্টা সময় লাগলো। তাহলে দিনে মানে ২০০ টা প্রশ্ন সলভ করতে আপনার ৫ ঘন্টা সময় লাগছে। তারপরে ধরেন আপনি এই ২ টা প্রশ্ন যদি আপনি পড়েন, আরো ২ ঘন্টা ধরে ৭ ঘন্টা সময় লাগলো। তাহলে দিনের ভাগে যে ৭ ঘন্টা আপনি এইটাতে শেষ করলেন ২ টা প্রশ্ন পড়া, ক্লাস করা এবং পড়ার মাধ্যমে। কিন্তু বাদবাকি তো আরো সময় আছে। এই সময়ের মধ্যে আপনি কি করবেন? দিনে তো আপনার এখন মিনিমাম ১০ থেকে ১২ ঘন্টা আপনাকে পড়াশোনা করতে হবে, চালায় যেতে হবে। তাহলে করতে পারেন কি? যে যদি মনে করেন একবার পড়া হয়ে গেল, রিভিশন ২ বার করা যেটা। বাদবাকি সময়টাতে আপনি আরো ২ বার রিভিশন করেন ওগুলা। এটা একটা ওয়ে হইতে পারে। তাহলে ডে টু ডে তাহলে আপনার এইভাবে পড়াটা শেষ হবে। মানে যেভাবে রুটিনটা দেওয়া আছে সেইভাবে। আর যদি মনে করেন না মাত্রই তো আমি পড়লাম, তাহলে রিভিশনটা এখন করলে আমার খুব বেশি একটা কাজে লাগবে না। সেক্ষেত্রে একটু ওয়েট করে রিভিশনটা করবেন। আপনি টানা যে রুটিন যেরকম দেওয়া আছে আপনি ওইভাবেই করতে হবে, ব্যাপারটা ক্লাস করতে হবে এমন না। ক্লাসগুলো তো অলরেডি রেকর্ডেড অবস্থায় আছে। আপনি আজকে ক্লাস ২ টা করেন, করে সাথে ওই একবার ক্লাস ২ টা পড়া শেষ করে এখনই রিভিশন না করে পরের ক্লাসে চলে যান। পরের ক্লাসটা করেন। এইভাবে যদি ৫ টা ক্লাস শেষ হয়ে যায় অর্থাৎ ১,০০০ প্রশ্ন যখন সলভ হয়ে যাবে, তাহলে আপনি তারপরে গিয়ে এই ১,০০০ প্রশ্ন আবার নতুন করে রিভিশন করেন। একবার রিভিশন করেন। তারপরে পরের ১,০০০ শেষ করেন। এভাবে তো ৫,০০০ প্রশ্ন শেষ হইলে এর মধ্যে আপনি ৫ বার রিভিশন করার কিন্তু সময় পাবেন। এবং এই রিভিশনটা আগে ২৫ দিনের মধ্যে যেটা বলেছি এর আগে আপনি ২০ দিনের মধ্যে সব শেষ করে একবার রিভিশনে শেষ করতে পারবেন। এই ২০ তারিখের পরে গিয়ে আপনি প্রয়োজনে সবগুলো মিলে আবার একবার রিভিশন করেন। তাহলে ২ বার রিভিশন হয়ে গেল। এমন না যে রুটিনটা দিয়েছি এই রুটিন অনুসারে আপনাকে চলতে হবে। রুটিন অনুসারে যদি চলেন দিনে আপনার ৭ ঘন্টা পড়াশোনা করলেই রুটিনটা শেষ হয়ে যাবে। কিন্তু বাদবাকি সময় তো আরো আছে। দিনে আরো ৫ ঘন্টা পড়ার আপনার সময় আছে। সেই ৫ ঘন্টাকে কাজে লাগিয়ে আপনি এই পড়াটা দ্রুত শেষ করে ফেলেন। তাহলে আপনার রিভিশন সময়টুকু এই ৫ বারের এর মধ্যে আপনি একবার রিভিশন শেষ করতে পারবেন। প্লাস ২০ তারিখের মধ্যে শেষ করতে পারলে আপনার আরো একবার রিভিশন হয়ে যাবে। তাহলে ২ বার রিভিশন হয়ে যাবে। তো এইভাবে পড়াশোনা করেন। সাথে আপনি এক্সাম ব্যাচটাও একটা যেকোনো একটা এক্সাম ব্যাচ কন্টিনিউ করেন তাহলে ডেফিনিটলি আপনার এই পড়াশোনাটা আরো বেশি দৃঢ় হবে। তো এটাই ছিল আমার মনে হয় রিভিশনের প্রক্রিয়া। আপনি এই ২ পদ্ধতির যেকোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। তবে আমার কাছে যেটা মনে হয়েছে 2nd পদ্ধতিটা সবচেয়ে বেস্ট। থ্যাংক ইউ।